আজকে রিয়া বউ ভাত, আমি টিয়া ওর মা, আমার মা। মা কোথায়? ওই যে অন্ধকার। টিউকে রাখো, টিউটা মিষ্টি ড্রেস করেছে। বিয়ে বাড়ি তাহলে দেখাচ্ছি, আমরা যাচ্ছি ওরা করে। আর দেখো আমরা পৌঁছে গেলাম ব্যাংকোয়েটে। এটা হচ্ছে গোকুল ব্যাংকোয়েট, যেটা আছে লেক টাউনে। এটা বেশ অনেকটাই বড়। এটা সেকেন্ড ফ্লোরে ছিল। দেখো বাইরেটা কত সুন্দর সাজিয়েছে, কত লাইটস দিয়েছে, তারপরে ঝাড় দিয়েছে, খুব সুন্দর লাগছে। এদিকটা পুরো পার্কিং এরিয়া। দেখো অনেকটা বড় জায়গা নিয়ে এই ব্যাংকোয়েটটা, খুব সুন্দর। এই গোকুল ব্যাংকোয়েট, টিয়া যেখানে রিসেপশনটা হবে আজকে, বউ ভাত। এই যে আমার মা, টিয়ার মা, আমার মিষ্টি টিয়া মা। আমরা সেকেন্ড ফ্লোরে উঠে গেছি। এই দেখো এটা হচ্ছে এন্ট্রেন্স। এন্ট্রেন্সটাও কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। দেখো এই যে এখানে টিয়ার একটা ছোট্ট বনু এসছে, বনুকে পেয়ে টিয়া খুব খুশি। একটা দিদি, কিউট দিদি টিয়ার। এই দেখো টিয়া তো সারাক্ষণ বনুর পেছন পেছনই ঘুরে বেড়াচ্ছে। বনু মানে এইসব ছোটোখাটো বাচ্চা বা দিদি পেলে টিয়া খুব পছন্দ করে, ও তাদের গিয়ে গিয়ে আদর করে আসে। দেখো কত খুশি ওকে আদর করে, খুব মজা পাচ্ছিল বনুকে পেয়েছে। আর একটা দিদিও আছে সঙ্গে। আমরা যখন গেছি তখনও বর আর কনে আসেইনি। এই দেখো আমরা যাওয়ার পর ওদের গ্র্যান্ড এন্ট্রি হচ্ছে। অপূর্ব লাগছে ওদের দুজনকে। রিয়াকেও অপূর্ব সুন্দর লাগছে। একটা গ্রিন রঙের লেহেঙ্গা পরেছিল, খুব সুন্দর সাজিয়েছিল। দেখো দুজনকে দাঁড়িয়েছে, পুরো মেড ফর ইচ আদার। অপূর্ব সুন্দর মানিয়েছে দুজনকে, সাজিয়েছেও খুব সুন্দর। দেখো কি সুন্দর দুজনকে একসাথে দেখতে লাগছে। আর এই স্টেজটাও খুব সুন্দর সাজিয়েছে। দেখো এই যে আমরা দাঁড়িয়ে পড়েছি প্রথমেই, আগে ভাগে ফটো তুলে বলো, যাও বলো বলো বলো, আমাকে দাঁড়াও, তুমি ভালো আছো। চলো দেখো মকটেল খাওয়ার জন্য কোনো পাগল মাছ আমার করেছে। মকটেল খাওয়ার জন্য কি পাগল, দেখো। আনন্দ দেখো, ঠান্ডা দিয়ে। অল্প অল্প ভালো খেতে, ভালো বানিয়েছে। আঙ্কেলকে থ্যাংক ইউ বলবে, থ্যাংক ইউ বলে দাও জোরে, থ্যাংক ইউ বলো 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 বলো, থ্যাংক ইউ বলো, পিপিটাকে বলো। আমরা যখন এসেছিলাম তখন অনেকে আসেনি, দু একজন রিলেটিভ এসেছিল। তারপরে আস্তে আস্তে সবাই এসে গেছে। সবাই এসেই রিয়ার সাথে ফটো তুলছে। সবাই খুব সুন্দর সেজেছে আজকে সবাইকে দারুণ লাগছে। দেখো আমাদের বিয়েবাড়ি একদম ভর্তি হয়ে গমগম করছে। আমরা এসে গেছি তো গমগম করছে পুরো। দেখো টিয়া বনুটার কাছে গিয়ে খালি ওকে ডাকছে, আদরও করে আসছে টুকটুক করে গিয়ে। উলে বাবালে, দেখো দেখো দেখো, ও একটা বন্ধু পেয়েছে বিয়েবাড়িতে, ও তো খুব আনন্দ করছে। ও রিয়া পিপির বিয়ে। দেখো একটা রেড কালারের ড্রেস পরেছে, কি সুন্দর সাজিয়ে দিয়েছি আমি। আর ও খুব খুশি হয়ে বনুটার কাছে গিয়ে খেলা করছে। আর এখানে তো সারাক্ষণ মিউজিক হচ্ছে, আর টিয়াও তার তালে তালে নিচে যাচ্ছে, সারাক্ষণ দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে পুরো বিয়ে বাড়িটা। দেখো ও খুব মজা করছে সবার সাথে।
নাচতে গেলেই লজ্জা লাগে, তাই জন্য আমি আর নাচি না। আমি এইসব থেকে অনেক দূরে কোনায় গিয়ে দাঁড়িয়েছিলাম, তাই আমাকে কেউ এখানে দেখতেও পাবে না। আমি কোনা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। সবাই দেখো নাচ, সবাই খুব সুন্দর নাচানাচি করছে, গানও ভালো ভালো গান গাইছে, পুরো একদম ডান্সিং সং যেটা বলে। তো সবাই খুব মজা করছে ওখানে। সেদিন সত্যিই খুব 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 মজা হয়েছে, সবাই খুব আনন্দ করেছে। দেখো আমাদের তখনও খাওয়া হয়নি, এরপরই আমরা খেতে যাব। দেখো এখন আবার সুজয়দা, তারপরে এখানে নতুন আমাদের জামাই, সেও নাচতে আরম্ভ করে দিয়েছে। দেখো সবাই খুব আনন্দ করছে, দেখে তো খুব ভালো লাগছে। দেখো শেষের দিকে সবাই নাচতে নেমে পড়েছে, সবাই খুব আনন্দ করছে এখানে। কিন্তু তুমি আমাকে এখানে কোথাও খুঁজে পাবে না, কারণ আমি নাচতে পারি না। তাই জন্য আমি সেই কোনায় গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে দেখছি। কারণ আমি সামনে নেই, কারণ আমি যদি সামনে থাকি তো সবাই আমাকে টানাটানি করে নাচার জন্য, কিন্তু আমার খুব লজ্জা লাগে। তাই জন্য আমি কোনা থেকেই দাঁড়িয়ে, এটাই আমার পক্ষে বেস্ট। আমি কোনাতে দাঁড়িয়ে সবাইকে দেখছি, সবাই নাচানাচি করছে। দেখো খুব মজা হয়েছে সেদিনে। দেখো আমরা খুব মজা করেছি রিসেপশানে। এই নাচানাচি করার পরই আমরা এখন ডিনার করতে যাব। সবাই মিলে একসাথে আজকে ডিনার করেছি আমরা। আর ডিনারের মেনুতে কি কি ছিল বলছি, কারণ মেনুর কোনো ভিডিও আমরা করিনি, তাই কোনো ক্লিপ দিতে পারবো না। মেনুতে ছিল মটন বিরিয়ানি, চিকেন চাপ, তারপরে পিস পোলাও, তারপরে চিংড়ি মালাইকারি, চাটনি, পাঁপড়, রসগোল্লা, মিষ্টি, তারপরে আম কুলফি, এসব অনেক কিছু ছিল। মকটেলও ছিল, অনেক কিছুই ছিল। তো খাওয়া দাওয়া সেদিনকে ভালোই করেছি। দেখো প্রথমেই আমি তিয়াকে খাইয়ে দিয়েছিলাম, আমরা খাওয়ার আগে আমি তিয়াকে খাওয়াতে বসিয়েছিলাম, কিন্তু ও আজকে কিছুই খাচ্ছিল না, কি জানি কেন ঘ্যান ঘ্যান করছিল। ওই এক দু গাল হয়তো খেয়েছে, ওই আর খালি জলই খেয়ে গেছে। আর ঠিক আছে, ও একটু স্টার্টার খেয়েছিল বলে আমি বেশি ওকে খাওয়াতে জোর করিনি, ও যতটুকু খেয়েছে ততটুকুই ঠিক আছে। দেখো এখানে এখনও অনেকে নেচে যাচ্ছে, খুব মজা করছে তারা আজকে। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আমরা। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সবাই আমাদের সাথে থাকো, সবাই আমাদের সাপোর্ট করো। আজকের মতন টাটা সবাইকে।